হাতে হেরিকেন নিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপির দাপটে নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসের হদিস। তিনি সত্যি গুরুতর অসুস্থ নাকি ওসমান হাদি হত্যাকাণ্ডের ভয়ানক সত্য ধামাচাপা দিতে অসুস্থতার নাটক করে ভারতে লুকিয়ে আছেন, এই প্রশ্ন এখন দেশ জুড়ে ঘুরপাক খাচ্ছে। সবকিছু শুরু 2025 সালের শেষ দিকে। 2026 সালের সাধারণ নির্বাচনের প্রচারণার মাঝে ঢাকা ৮ আসনে তরুণ প্রজন্মের আবেগের প্রতীক হয়ে উঠেছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চল চঞ্চল চমকি চমকি, পথ যেতে যেতে চকিতে চমকি, বিন্দি আদি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি, শত্রুর সাথে গলাগলি করি, মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি ভিতিয়ে ধরিত্রীর বলবীর চির উন্নত মানুষের। তার আকাশ ছোঁয়া জনপ্রিয়তা বড় বড় নেতাদের বিশেষ করে মির্জা আব্বাসের ঘুম কেড়ে নিয়েছিল। ওসমান হাদির সমর্থন এতটাই তুঙ্গে যে অনেকে ধারণা করেছিলেন তিনি বিশাল ব্যবধানে জয়ী হতে পারেন। কিন্তু নির্বাচনের ঠিক আগে ঘটে গেল ভয়াবহ ঘটনা। প্রকাশ্য দিবালোকে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান। তরুণ সমাজ ক্ষোভে ফেটে পড়ে, কিন্তু ক্ষমতার লোভে অন্ধ কিছু মানুষের নোংরা খেলায় দেশের রাজনীতিতে নেমে আসে এক কালো অধ্যায়। নির্বাচনে ঢাকা ৮ আসনে বড় ব্যবধানে জয়ী হন মির্জা আব্বাস। নতুন সরকার গঠিত হলে তিনি প্রধানমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব পান। মার্চ মাস পর্যন্ত তাকে হাসি খুশি ও সুস্থ দেখা গেছে বিভিন্ন অনুষ্ঠানে। কোনো অসুস্থতার চিহ্ন ছিল না। হঠাৎ মার্চ মাসে ভারতের বনগা থেকে ধরা পড়েন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ডন মাসুদ ওরফে ফয়সাল করিম মাসুদ এবং তার সঙ্গী। পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে ডন মাসুদ নাকি একের পর এক গোপন তথ্য ফাঁস করতে শুরু করেন। আর এই খবর ছড়িয়ে পড়ার মাত্র 3 দিনে মাথায় ইফতার পার্টিতে জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তড়িঘড়ি করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে মালয়েশিয়ায় স্থানান্তর করা হয় উন্নত ফিজিওথেরাপির জন্য। কিন্তু রহস্যজনকভাবে এখনও তার কোনো ছবি, ভিডিও বা স্বাস্থ্য প্রতিবেদন প্রকাশ করা হয়নি। দলের অন্য নেতারাও এ বিষয়ে একেবারে নীরব। সূত্রগুলো বলছে ডন মাসুদের মুখ থেকে বেরিয়ে আসা তথ্যে মির্জা আব্বাসের নাম জড়িয়ে যাওয়ার আশঙ্কায় এই তড়িঘড়ি পালানোর নাটক সাজানো হয়েছে। তরুণ প্রজন্মের কাছে হাদি হত্যা অত্যন্ত সেন্সিটিভ ইস্যু। যদি মাসুদের বক্তব্যে আসল মাস্টারমাইন্ডের নাম প্রকাশ্যে আসে তাহলে তারেক সরকারের ভিত নড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে মির্জা আব্বাস সত্যিই মালয়েশিয়ায় চিকিৎসাধীন নাকি ভারতে মুখ লুকিয়ে আছেন। যদি ডন মাসুদের জবানবন্দিতে তার নাম সরাসরি চলে আসে তাহলে তাকে ভারত থেকে টেনে হিসে দেশে ফিরিয়ে এনে কঠোর বিচারের মুখোমুখি করা হবে বলে তরুণদের মধ্যে দাবি উঠেছে। ক্ষমতার লোভে পাতা ফাঁদে পা দিয়ে এখন দিশেহারা বিএনপি সরকার। ডন মাসুদের মুখ বন্ধ রাখার সব চেষ্টাই যেন ব্যর্থ হতে চলেছে। ওসমান হাদির হত্যার ন্যায় বিচার চেয়ে তরুণ সমাজ ইতিমধ্যে সোচ্চার। যখন তারা রাস্তায় নামবে তখন কোনো ক্ষমতাই তাদের আটকাতে পারবে না। পাপের শাস্তি একদিন পেতেই হয়। ওসমান হাদির হত্যার কালো অধ্যায়ের আসল সত্য যেদিন পুরোপুরি বেরিয়ে আসবে সেদিন অনেক অহংকারী নেতার মাথা নিচু হবে। দেশবাসী এখন শুধু একটাই প্রত্যাশা করছে তাদের প্রিয় তরুণ নেতা ওসমান হাদির আত্মার শান্তি ও ন্যায় বিচার। এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। একটি রাজনৈতিক রহস্যের জোট যতই ঘনীভূত হোক, সত্যের আলো একদিন না একদিন ফুটে ওঠে। ওসমান হাদি হত্যাকাণ্ড এবং মির্জা আব্বাসের অসুস্থতা পালানো নাটক বাংলাদেশের বর্তমান রাজনীতির সবচেয়ে আলোচিত ও সংবেদনশীল অধ্যায় হয়ে দাঁড়িয়েছে। ডন মাসুদ ও তার সঙ্গীর ভারতে গ্রেফতার, তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসা তথ্যের ঢেউ এবং মির্জা আব্বাসের হঠাৎ অসুস্থ হয়ে বিদেশে চলে যাওয়া, এই 3টি ঘটনা মিলিয়ে তৈরি হয়েছে এক অন্ধকার জালের ছবি যা তরুণ প্রজন্মের মনে গভীর ক্ষোভ ও অবিশ্বাসের আগুন জ্বালিয়ে দিয়েছে। হাদির হত্যা কোনো সাধারণ রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না। তিনি ছিলেন তরুণদের আবেগের প্রতীক, পরিবর্তনের প্রত্যাশার কণ্ঠস্বর। ঢাকা ৮ আসনে তার উত্থান মির্জা আব্বাসের মতো প্রতিষ্ঠিত নেতাদের জন্য যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল তা আর গোপন নয়। নির্বাচনের আগে হাদিকে সরিয়ে দেওয়ার মাধ্যমে যারা পথ পরিষ্কার করতে চেয়েছিলেন তাদের হিসাব আজ উল্টে যাচ্ছে।
কারণ পাপ কখনো চিরকাল ধামাচাপা থাকে না। ডন মাসুদের মতো ব্যক্তির মুখ খোলা শুরু হওয়ায় সেই পাপের গন্ধ এখন রাজনৈতিক অঙ্গনের সর্বত্র ছড়িয়ে পড়েছে। মির্জা আব্বাসের ক্ষেত্রে সন্দেহ আরও গভীর। নির্বাচনের পর থেকে মার্চ মাস পর্যন্ত তাকে দেখা গেছে প্রাণোচ্ছল ও দাপটের সঙ্গে। কোনো অসুস্থতার লক্ষণ ছিল না, অথচ ডন মাসুদ ধরা পড়ার খবর ছড়ানোর মাত্র কয়েকদিনের মধ্যেই ইফতার পার্টিতে গান হারানো, তড়িঘড়ি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর মালয়েশিয়া পাঠানো এবং তারপর থেকে কোনো ছবি, ভিডিও বা বিস্তারিত স্বাস্থ্য প্রতিবেদন না দেওয়া, এসব ঘটনা সাধারণ মানুষের কাছে অসুস্থতার নাটক বলেই মনে হচ্ছে। যদি তিনি সত্যি গুরুতর অসুস্থ হতেন তাহলে দলীয় নেতারা নিশ্চয়ই স্বচ্ছভাবে তথ্য প্রকাশ করতেন, কিন্তু তার রহস্যজনক নীরবতা শুধু সন্দেহকে বাড়িয়ে তুলেছে। বর্তমান তারেক রহমান সরকারের জন্য এই ইস্যু অত্যন্ত বিপজ্জনক। ওসমান হাদি হত্যা তরুণ প্রজন্মের কাছে একটি রেড লাইন। যদি তদন্তে প্রমাণিত হয় যে দলের কোনো প্রভাবশালী নেতা এর সঙ্গে জড়িত, তাহলে সরকারের গ্রহণযোগ্যতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়িয়ে মির্জা আব্বাসকে আড়াল করার চেষ্টা চলছে বলে অনেকেই বিশ্বাস করেন, কিন্তু এই চেষ্টা কতদিন টিকবে? ডন মাসুদ যদি আরও বিস্তারিত জবানবন্দি দেন এবং আদালতে তার বক্তব্য উঠে আসে, তাহলে সত্য আর লুকিয়ে রাখা যাবে না। ভারত থেকে অভিযুক্তদের ফেরত আনা, আন্তর্জাতিক সহযোগিতা এবং দেশীয় তদন্ত সব মিলিয়ে চাপ ক্রমশ বাড়ছে। তরুণ সমাজের ক্ষোভ এখন আর শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ নেই। তারা চায় স্বচ্ছ তদন্ত, দোষীদের শাস্তি এবং হাদির আত্মার প্রতি সুবিচার। ওসমান হাদির মৃত্যু তাদের মধ্যে এক নতুন রাজনৈতিক সচেতনতা জাগিয়ে তুলেছে। তারা আর অন্ধভাবে কোনো নেতা বা দলের পিছনে ছুটতে চায় না। তারা চায় জবাবদিহিতা, স্বচ্ছতা এবং একটি ন্যায়ভিত্তিক রাজনৈতিক সংস্কৃতি। যদি সরকার এই ইস্যুতে ঢিলেঢালা মনোভাব দেখায়, তাহলে ভবিষ্যতে তরুণদের রাস্তায় নামার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আর সেই আন্দোলন যদি একবার শুরু হয়, তাহলে কোনো ক্ষমতাই তা সহজে থামাতে পারবে না। মির্জা আব্বাসের ক্ষেত্রে যদি প্রমাণিত হয় যে তিনি দেশ থেকে পালিয়ে ভারতে বা অন্য কোথাও লুকিয়ে আছেন, তাহলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। ক্ষমতার অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু ইতিহাস কাউকে ক্ষমা করে না। যারা হাদির মতো এক তরুণ নেতাকে রাজনৈতিক স্বার্থে সরিয়ে দিতে চেয়েছিলেন, তাদের এখন হাড়ে হাড়ে টের পাওয়ার সময় এসেছে। শেষ কথা, বাংলাদেশের রাজনীতি আজ এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। হয় এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তি নিশ্চিত করা হবে, নয়তো তরুণ প্রজন্মের ক্ষোভ আরও বড় আকার ধারণ করবে। ওসমান হাদির রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। দেশের সাধারণ মানুষ এবং বিশেষ করে তরুণেরা আজ একটাই দাবি জানাচ্ছে, ন্যায় বিচার। সেই বিচার যত দ্রুত ও স্বচ্ছভাবে হয়, ততই দেশের গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা মজবুত হবে। অন্যথায় ইতিহাসের কালো অধ্যায় আরও গাঢ় হয়ে উঠবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না। পাপের শাস্তি অনিবার্য। সময় এসেছে সত্যের মুখোমুখি হওয়ার।